আচ্ছা, কারা, কারা আমার মতো এরকম পিঠা খান নাই তারা কিন্তু অবশ্যই রেসিপিটা দেখে নিতে পারেন। কারণ হচ্ছে আজকে আমি এই পিঠাটা বানিয়ে এই পিঠার মানে পুরাটাই আমি ফিদা হয়ে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই পিঠা বানাতে এখানে ২ টা ডিম লাগবে। তারপর হচ্ছে এখানে ১ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। কারণ হচ্ছে চিনিটা পরে দিব। এখানে স্বাদ মতো লবণ দিলাম। তারপর হচ্ছে এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ডিমটা আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা আজকে প্রথমবার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখানে দেখেন ১ কাপ সুজি আমি অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমাকে দেখে নিতে হবে কতটুকু আর কি লাগবে। তারপর দেখা যাচ্ছে যে আমার পোড়াটাই লেগেছিল ১ কাপ সুজি। আর এই পিঠা যারা আমার মতো এখনও খান নাই তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এত সফট হয় এই পিঠাগুলো আর খেতে কিন্তু দারুণ মজার। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পিঠাটা নিয়ে কাড়াকাড়ি করে খাবে, খুবই মজার হয়। তারপর দেখেন এখন এই যে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন এই যে কিছুটা বেকিং পাউডার দিলাম। আর বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পিঠা দেখবেন যে বানানো কিন্তু সব পিঠার থেকে অনেক সহজ, কোনো ঝামেলা নেই, মানে ঝামেলাহীন আমার মতে আর কি। তারপর হচ্ছে এখন এই যে তেলের মধ্যে অল্প অল্প করে দিচ্ছি। আর এগুলাকে অল্প অল্প করে দিতে হবে, কারণ হচ্ছে এগুলা পরে রসের মধ্যে দিলে অনেকটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। আর এগুলাকে দেখবেন যে জায়গা একটু ফাঁকা রেখে মানে দিবেন, কারণ হচ্ছে এগুলা আবারও ভাজার সময় কিন্তু আবার অনেকটা ফুলে দেখা যাবে যে একদমই জায়গা পাবে না এটা ভাজার জন্য। আর এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু ফোলা শুরু করছে। আর চুলার আঁচটাকে একদমই আমি মিডিয়াম আঁচে রেখেছি, বেশি আর কি জাল বাড়িয়ে দেবেন না, তাহলে আবার পুড়ে যাবে এটা। আর ঝটপট কোনো মেহমান আসলে কিন্তু এই পিঠাটা বানিয়ে দিতে পারেন। আর এটা ভাজার সময় কিন্তু বেশি সময় লাগে না, তো কম সময় কিন্তু এটা ভাজা হয়ে যায়। আর এই যে দেখেন আস্তে আস্তে কালারটা কিন্তু চলে আসছে, তো এখন চুলা থেকে এগুলো নামিয়ে ফেলবো। আর আপনারা কিন্তু এই অবস্থাও খেতে পারেন, কারণ হচ্ছে আমি কিন্তু প্রথমে এটার মধ্যে একটু চিনি দিয়েছিলাম। তারপর হচ্ছে এখন রসটা তৈরি করব, তার জন্য এখানে দুধ মানে 1/2 লিটার মতো দুধ, জাল করা দুধ ছিল, সেটা দিয়ে দিলাম। আর এই যে একটু মানে ডিম যেহেতু দিয়েছি একটু মানে গন্ধ লাগবে, তার জন্য কয়েকটা এলাচ দিয়ে দিলাম। আর চিনি দিলাম 1/2 কাপের মতো। আর চিনির স্বাদটা মানে আপনারা বুঝে শুনে দিবেন। তারপর সামান্য একটু লবণ দিয়েছিলাম, 1 চিমটি লবণ। আর এটাকে মানে কয়েকটা বলক তুলে নেব। আর বলক তোলার পর চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, তো গরম গরম দুধের মধ্যে আমি এই যে এই পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। আর আপনারা এটা মানে দেখতে থাকুন যে আমি কতটুক মানে দুধের মধ্যে এটা দিলাম। পরে দেখবেন যে আস্তে আস্তে দুধটা কিন্তু একদমই এটা শুষে নেবে। আর ঢাকনা দিয়ে আমি এটা 2 ঘন্টার জন্য রেখে দিলাম। আর 2 ঘন্টা পর এটা খুলে দেখেন একদমই রসটা মানে পিঠাগুলোর ভিতরে চলে গেছে, কারণ হচ্ছে অনেক সফট। আর গরম গরম অবস্থায় কিন্তু এটা দিবেন, তাহলে রসটা পুরাটাই ঢুকবে। আর এই পিঠাগুলো দেখেন ধরতেই ভেঙে যাবে, এত সফট হয়। তো একটা বাটিতে মানে গর্তযুক্ত বাটিতে এটা নিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে এটা রসে মানে পোড়াটা ডুবিয়ে ফেলবো, যতটুকু আর কি থাকে এক্সট্রা, সে এক্সট্রা দুধটুকু এটার মধ্যে দিয়ে দিলাম। আর এই যে দেখেন এখন আপনাদেরকে একটা দেখাচ্ছি, দেখেন কতটা যে সফট হয়েছিল, মনে হচ্ছে যে ধরতেই ভেঙে যাবে, এত সফট। আর মুখে দিলে মনে হবে যে মিলিয়ে যাবে, এত মজার একটা পিঠা।